পেশাগত জীবনে সফল হতে কে না চায়, কিন্তু এই সাফল্যের একটা বড় সিঁড়ি আছে, আর সেটা হলো ঠিকঠাকভাবে যোগাযোগ করার ক্ষমতা। চলুন আজ এই দারুণ স্কেলটা কিভাবে আরও ভালো করা যায় সেটা নিয়েই কথা বলি। তো প্রশ্নটা হলো, পেশাগত জীবনে উন্নতি করার আসল রহস্যটা কি? কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যায়? আর উত্তরটা হলো কার্যকর যোগাযোগ দক্ষতা। এখন এটা শুনে মনে হতে পারে, শুধু সুন্দর করে কথা বলা। না, ব্যাপারটা মোটেও তা নয়। এটা এমন একটা স্কিল যা দিয়ে মজবুত সম্পর্ক তৈরি হয় আর কর্মক্ষেত্রে সাফল্য প্রায় নিশ্চিত হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব এর ভিত্তিটা কি, কেন এটা এত জরুরি। তারপর আমরা অ্যাটাক করে 4টে ধাপে যাব: শোনার ক্ষমতা, কথা বলার কৌশল, টিম হিসেবে কাজ করার ভাষা, আর সবশেষে সবকিছুকে আরেকটু ঝালিয়ে নেওয়া। আর এই সবগুলো ধাপ মিলেই কিন্তু লিডারশিপের রাস্তা তৈরি হয়। দেখুন, যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে যেমন একটা শক্তপোক্ত ভিত্তি লাগে, ঠিক তেমনই পেশাগত জীবনে সফল হতে গেলে যোগাযোগের ভিত্তিটাও মজবুত হওয়া চাই। আমাদের প্রতিদিনের ছোটখাটো কাজ থেকে শুরু করে বড় বড় লক্ষ্য, কোনোটাই কিন্তু ভালো যোগাযোগ ছাড়া সম্ভব না। তো প্রথম ধাপ, আর এটাই কিন্তু সবচেয়ে জরুরি, কথা বলার আগে ঠিকভাবে শোনার অভ্যাস করা। এই যে আমরা বলছি সক্রিয় শ্রবণ বা অ্যাক্টিভ লিসনিং, এর মানেটা কি? এর মানে হলো কেউ যখন কথা বলছে তখন শুধু তার শব্দগুলো কানে নেওয়া না, বরং তিনি ঠিক কী বোঝাতে চাইছেন সেটার গভীরে গিয়ে বোঝা, মানে একটা মনস্তাত্ত্বিক সংযোগ তৈরি করা। আর এই ভালোভাবে শোনার অভ্যাসটার কিন্তু অনেক বড় পুরস্কার আছে। এটা শুধু ভদ্রতা দেখানো নয়। যখন আমরা মন দিয়ে শুনি তখন পারস্পরিক সম্মান বাড়ে, একটা বিশ্বাস তৈরি হয়। আর যখন বিশ্বাস থাকে তখন সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও অনেক সহজ হয়ে যায়। সব মিলিয়ে সম্পর্কগুলো অনেক মজবুত হয়। তাহলে কিভাবে আমরা অন্যের কথার মাঝে থামিয়ে দেওয়াটা এড়াতে পারি? খুব সহজ। প্রথমত, বক্তাকে তার কথা শেষ করতে দিন। মনে যা আসছে সেটা মনে মনে গুছিয়ে নিন, বা দরকার হলে চট করে কোথাও লিখে ফেলুন। তারপর যখন তার কথা শেষ হবে তখন নিজের ভাবনাটা বলুন। এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু সব ধারণাকে ঠিকভাবে শুনতে সাহায্য করে আর অন্যদের থেকে এগিয়ে রাখে। আচ্ছা, শোনা তো হলো, এবার আসে বলার পালা। চলুন দ্বিতীয় ধাপে যাই। এখানে দেখব কিভাবে আমরা আমাদের শব্দগুলোকে আরও ভেবেচিন্তে, আরও যত্ন নিয়ে ব্যবহার করতে পারি। একটা ছোট্ট উদাহরণ দিই। একবার এক ছাত্র ক্লাসের সময়সূচি নিয়ে কথা বলতে গিয়ে মিছিল শব্দটা ব্যবহার করেছিল। এখন সে হয়তো সাধারণ অর্থেই বলেছিল, কিন্তু শিক্ষক শুনেই ভাবলেন ছাত্রটা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত। ভাবুন একবার, একটা মাত্র শব্দ অথচ কি বিশাল ভুল বোঝাবুঝি তৈরি করে দিল। এই ঘটনাটা আমাদের কি শেখায়? শেখায় যে শব্দ চয়নের সময় খুব সতর্ক থাকতে হবে। আমাদের এমন শব্দ ব্যবহার করা উচিত যা একদম সঠিক অর্থ প্রকাশ করে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নিয়ে কোনো গতানুগতিক ধারণা তৈরি করে এমন শব্দ এড়িয়ে চলতে হবে। আর যদি ভুল করে কিছু বলেও ফেলি, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, নিজের শব্দভাণ্ডার বাড়ানোর চেষ্টা তো চলতেই থাকবে। এবার আসি আমাদের ৩ নম্বর ধাপে। এখানে আমরা ভাষার একটা খুব ছোট কিন্তু দারুণ শক্তিশালী পরিবর্তন নিয়ে কথা বলবো। এমন একটা পরিবর্তন যা দিয়ে টিমের মধ্যে সহযোগিতা অনেক বেড়ে যায়। ব্যাপারটা হলো আমি বা তুমি বনাম আমরা। যখন আমরা কথায় কথায় আমি এটা করেছি বা তুমি ওটা করনি বলি, তখন কেমন একটা অহংকার বা দোষারোপের সুর চলে আসে। কিন্তু তার বদলে যদি আমরা শব্দটা ব্যবহার করি, তখন একটা একতার ভাগ আসে, মনে হয় দায়িত্বটা সবার। পুরো আলোচনার পরিবেশটাই পাল্টে যায়। এই দেখুন, দুটো বাক্যের মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার। একজন যদি বলে, তুমি এই কাজটা কেন করনি, এটা সরাসরি আঙুল তোলার মতো শোনায়। কিন্তু যদি বলা হয়, আমাদের এই কাজটা করা উচিত, তখন মনে হয় চলো সবাই মিলে সমাধানটা খুঁজে বের করি। একটা দোষারোপ করছে, আরেকটা সমাধানের রাস্তা দেখাচ্ছে। বেশ, আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এবার আমাদের চতুর্থ এবং শেষ ধাপ। এই ধাপে আমরা কিছু ফাইনাল টাচ বা পরিমার্জনের কথা বলবো, যা সাধারণ যোগাযোগকে অসাধারণ করে তোলে।
প্রথমেই বলি আঞ্চলিকতার কথা। পেশাদার জায়গায় আমরা যত কম আঞ্চলিক ভাষা ব্যবহার করব, আমাদের কথা তত বেশি মানুষের কাছে পরিষ্কারভাবে পৌঁছবে। মানে একটা স্ট্যান্ডার্ড নিউট্রাল ভাষা ব্যবহার করলে সবার বুঝতে সুবিধা হয় আর আমাদের গ্রহণযোগ্যতাও বাড়ে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান। যোগাযোগটা তখনই কার্যকর হয় যখন সেখানে পারস্পরিক সম্মান থাকে। কে কোন পদে আছে সেটা বড় কথা নয়, সবার সঙ্গে নম্রভাবে সৌজন্যের সাথে কথা বলাই পেশাদারিত্বের আসল পরিচয়। তো আমরা 4টি ধাপই দেখে নিলাম, এবার সবগুলোকে একসাথে করে দেখি এই দক্ষতাগুলো আমাদের ক্যারিয়ারকে কিভাবে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, বিশেষ করে লিডারশিপের দিকে। তাহলে চলুন একবার ঝালিয়ে নিই আমাদের 4টি মূল ধাপ কি ছিল। 1. মন দিয়ে শোনা। 2. ভেবেচিন্তে সঠিক শব্দ ব্যবহার করা। 3. আমি নয় আমরা, এই মনোভাব নিয়ে কাজ করা। আর 4. নিজের বলার ভঙ্গিকে আরও উন্নত করা, মানে আঞ্চলিকতা এড়িয়ে আর সবাইকে সম্মান দিয়ে কথা বলা। এই 4টিই হল আমাদের পেশাগত জীবনের সুপার টুলকিট। শেষ কথা হলো, এই সবকিছুর উদ্দেশ্য কিন্তু শুধু একজন ভালো বক্তা বা শ্রোতা হওয়া না। আসল লক্ষ্য হল একজন ভালো টিম মেম্বার, একজন কার্যকর সহকর্মী হয়ে ওঠা। আর এভাবেই কিন্তু ভবিষ্যতের লিডার হওয়ার দরজা খুলে যায়। আর সেই যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপই হল যোগাযোগের দক্ষতা। তাহলে এখন ভাবার বিষয় হল, যে দক্ষতাগুলো নিয়ে আজ কথা হলো তার মধ্যে কোনটাকে প্রথম বেছে নেওয়া যায়, কোনটা দিয়ে আজ থেকেই অনুশীলন শুরু করা যেতে পারে। একবার ভাবুন আর পেশাগত জীবনে একটা দারুণ ইতিবাচক পরিবর্তন নিয়ে আসুন।